হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্টকুক। আজকে আমি চলে এসেছি মাছের ডিমের বড়ার পকোড়ার রেসিপি নিয়ে। তো আশা করছি আমার এই আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা মাছের ডিমের বড়া সব রকমভাবে খেয়েছেন, একবার এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। দেখুন, এখানে একটা বাটিতে আমি 250 গ্রাম মাছের ডিম আগে থেকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি রসুন গ্রেট করে রাখা। আমি এখানে 4টে রসুন গ্রেট করে রেখেছিলাম, আর আমি খুবই সামান্য পরিমাণে একটু আদা দিলাম গ্রেট করে রাখা। আর এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, লঙ্কাগুলো কুচিয়ে আমি দিলাম। আর এইবার পেঁয়াজ, আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ এরকম কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এইবার দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো হলুদ, আর এবার টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, কালো জিরে। আর এইবার দিয়ে দেব সবার শেষে লেবুর রস। লেবুর রসটা দিলে মাছের ডিমের যে আষ্টে গন্ধটা সেটা কিন্তু একদমই গায়েব হয়ে যাবে। এবার ভালো করে সব কিছুকে মাখিয়ে নেব। তো আমি সব কিছুকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই পর্যায়ে কড়াইতে দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এরপরে একে একে সব মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেব। আমি এখানে এরকম সাইজ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে ছোট বড় সব রকম সাইজেরই করে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে প্রথমে বড়াগুলোকে কিন্তু সেদ্ধ হতে দিতে হবে, তারপরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম, তারপর একটু লাল লাল হয়ে গেছে। তারপর বড়াগুলোকে একে একে উল্টে দিচ্ছি। যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে এটাকে ভাজতে হবে। দেখুন, এইভাবে আমি ভেজে নিয়েছি লাল লাল করে, খেতেও কিন্তু অসাধারণ হয়। আমার আরও একটু ছিল, তো সেইটুকু আমি দিয়ে দিলাম। যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের ডিমের বড়াগুলো। এটাও কিন্তু গ্যাসের ফ্লেমটা প্রথমে লো করে রেখে তারপরে হাই করে দিয়ে উল্টে পাল্টে নিতে হবে। এইভাবে একটু উল্টে পাল্টে নেবেন। আর মোটামুটি এটাকে কিন্তু 3-4 মিনিট ভালো করে ভাজতে হবে, নাহলে কিন্তু কাঁচা গন্ধটা থাকবে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ভালো করে ভেজে নেবেন লাল লাল করে, তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে এটি খেতে। তো দেখতেই পেলেন, এটা কিন্তু একদম রেডি। আমি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। অসাধারণ লাগে এভাবে মাছের ডিমের বড়া তৈরি করলে। একবার এইভাবে অবশ্যই রেসিপিটি তৈরি করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে না যদি এখনও সাবস্ক্রাইব করে থাকেন, প্লিজ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। আজ তাহলে আসি, ধন্যবাদ।